ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি এবং এর আশেপাশের এলাকা। বুধবার সকালে দিল্লির বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক 450 ছাড়িয়ে গেছে। ধোঁয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে অতিরিক্ত বায়ু দূষণের কারণে 50 ভাগ সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে দিল্লিতে বায়ু দূষণের মূল কারণ ফসলের খড় পোড়ানো, যানবাহনের দূষণ ও শিল্পাঞ্চলের ধোঁয়া। শীতকালে তাপমাত্রা কমে গেলে ধোঁয়া উপরের স্তরে উঠতে পারে না, ফলে ধোঁয়াশা সৃষ্টি হয় এবং দূষণ আরও তীব্র আকার ধারণ করে। জানা গেছে দিল্লির বাতাসের গুণমান কোথাও কোথাও 500 ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মীদের একটি অংশকে বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত দিয়েছে দিল্লি সরকার। 50% সরকারি কর্মচারী প্রতিদিন বাড়ি থেকে কাজ করবেন। বুধবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। দিল্লি পরিবেশ মন্ত্রী গোপাল রায় বুধবার সকালে ঘোষণা করেন, দূষণ কমাতে 50% সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য বুধবার দুপুর 1টায় শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়। দিল্লির দূষণ নিয়ে চিন্তায় পড়েন পরিবেশ মন্ত্রী গোপালের। মঙ্গলবারও রাজধানীতে কৃত্রিম বৃষ্টির চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি। তার দাবি, এর আগে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য অনুমতি চেয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। তাই এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন দিল্লির মন্ত্রী। তানজিল হাসনাত, MCTV, US।